ঘরে বসে বার্গার বানানো গেলে আসলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমার ছোট ছেলে অনেক দিন ধরেই বায়না করছিল, আম্মু একটু বার্গার বানাও, তোমার হাতের বার্গারটা খেতে আমার খুব ভালো লাগে। ও দোকানের বার্গার চেয়ে আমার বাসায় বানানো বার্গারটা খুব বেশি পছন্দ করে। তো আমি সসটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর বার্গারের পেটিটাও আগেই ভেজে রেখেছিলাম। আমি ওটা দোকান থেকেই কিনে নিয়ে আসছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো না, আমি আর বাসায় বানানো ট্রাই করিনি, আমি এটা বাইরে থেকেই কিনে নিয়ে আসছি। তো ওর কিছু ফ্রেন্ড আসবে, ও বলতেছিল আম্মু ওদেরকেও খাওয়াবো, তুমি একটু বেশি করে বানাও। তো আমি 6-7 পিস বার্গার রেডি করছিলাম। যাই হোক, তো দেখেন যে আমি কিভাবে রেডি করছি, এবং বাসায় বানানো এই বার্গারটা কিন্তু আসলেই খেতে মজা। আর আমি এখানে যে মিওনেজটা ইউজ করছি সেটা আমার বোন আমেরিকা থেকে আমার জন্য পাঠাইছিল, এবং মাশাল্লাহ এত মজার একটা মিওনেজ, আমি আসলে খুব কম খেয়েছি এত মজার মিওনেজ। যাই হোক, আমি আস্তে আস্তে এটাকে সস লাগিয়ে লাগিয়ে রেডি করছিলাম, এবং চিজগুলোও আমি দিয়ে দিব। তো ওরা আসলে আমার হাতে বানানো জিনিসটাই খেতে বেশি পছন্দ করে, আমিও সবসময় ট্রাই করি। আসলে আমি মা যতদিন বেঁচে থাকে ততদিনই সন্তানের শখ পূরণ করে, যখন আমি থাকবো না তখন তো আর ওদেরকে কেউ করে খাওয়াবে না। সেই কথা চিন্তা করি, যখন ওরা কোনো কিছু বায়না করে আমি সবসময় রেডি করে খাওয়ানোর চেষ্টা করি। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আসলে যে কোনো জিনিসই আমাদের ছোটোখাটো বাসায় যাই করি না কেন ভিডিও করে রাখতে হয়, যেহেতু আমাকে ভিডিও ছাড়তে হয়। কেউ ভালো মনে করুক আর খারাপ মনে করুক, আমাকে তো কাজটা চালিয়েই যেতে হবে। অনেকেই হয়তো আলোচনা সমালোচনা করে, কিন্তু সেটা আমার আসলে খুব একটা আমি গায়ে মাখাই না, কারণ আমার কাজ আমাকে চালিয়েই যেতে হবে। সেটা আমি একটু সুস্থ থাকি, ভালো থাকি, অসুস্থ থাকি, আমাকে রিচ এঙ্গেজমেন্ট যাতে ঠিক থাকে সেই দিক চিন্তা করে কাজ করতে হবে। এরই মধ্যে আমি 15 দিন বেশি অসুস্থ ছিলাম, তখন আমি টোটালি কাজ করতে পারিনি। তখন আমার মানে রিচ এঙ্গেজমেন্ট একেবারেই ডাউন হয়ে রেড হয়ে গেছে। তো এই কারণে আমি এবার অসুস্থ, তারপরেও কিন্তু টুকটাক কাজ চালিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন এখানে আমি চিজটা কি বোকার মতো চিজটাকে আগে থেকেই খুলে রেখেছিলাম, যার কারণে বাতাসে এটা মানে প্লেটের সাথে লেগে গেছে। আমি আর এটাকে উঠাতেই পারছিলাম না কোনোভাবেই, খুবই বিরক্ত লাগছিল এবং খুব কষ্ট লাগছিল যে কেন যে আমি আগে থেকেই খুলে রেখেছি। যাই হোক, পরে আবার নতুন যে কয়টা ছিল ওই কটা আবার নতুন করে খুলে প্যাকেট থেকে খুলে তারপরে দিয়েছি। আর যে কটা প্লেটে খুলে রেখেছিলাম সেই কটা তোলার মতো আর আমার সাধ্য হলো না, আমি আর খুলতেও পারলাম না। যাই হোক, এটাকে আমি বানিয়ে রাখছি, একটু পরে যখন ওরা খাবে তখন একটু জাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ওভেনে দিলেই চিজটা সুন্দর ব্লেন্ড হয়ে যাবে, এবং খেতে খুবই মজাদার হয় এই বার্গারটা। তো ও আমার হাতের এই বার্গারটা খুব বেশি পছন্দ করে, ও প্রায় সময় বায়না ধরে। তো আমি আসলে সব সময় দিতে পারি না। তো এখন চেষ্টা করলাম যে না, আমি যেহেতু হসপিটালে ভর্তি হব, আমার শরীরটাও ভালো না, যেহেতু ছেলেটা চাচ্ছে ছেলেটাকে একটু বানাই দেই ও খাক। তো ওর কথা চিন্তা করেই বিকালের নাস্তার জন্য এই বার্গারটা রেডি করে ফেললাম। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলামে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।